বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা শাখা ত্রিবার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বাগানবাড়িতে আয়োজিত এই সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 5 শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশ নেন। উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী 5 আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল হাকিম, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক নেতা, সাংবাদিক এবং সুধীজন। পরে নির্বাচন কমিশনার মিজানুর রহমান 24 সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। এতে মোহাম্মদ আমির হোসেন সভাপতি, ফারুক ভিএসি সিনিয়র সহ-সভাপতি এবং জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক সহ নির্বাচিত 24 জনের নাম ঘোষণা করেন। সম্মেলনে শিক্ষক নেতাদের ন্যায্য অধিকার, সংগঠনের কার্যক্রম শক্তিশালী করা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়। নবনির্বাচিত নেতারা শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। আলোচনায় বক্তারা শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। কোনোভাবেই যে নামে হোক না কেন একটা উপজেলাতে 2টা শিক্ষক সংগঠন থাকা উচিত না। আমি বলবো যে মাধ্যমিক পর্যায়ে আপনাদের দায়িত্ব হচ্ছে এটাকে এক ছাতা নিয়ে আসা। যদি মনে করেন এটা আনতে গিয়ে আমাদেরও কোনো প্রচেষ্টা লাগে, আমরা রাজি আছি, কিন্তু শিক্ষকরা আপনারা দেশ গড়ের কারিগর। আপনারা তো আপনাদের সভাপতি সাহেব বলছেন সভ্যতা তৈরির কারিগর। নিঃসন্দেহে কথা সত্যি। আপনারা সভ্যতা তৈরি করবেন, দেশ গঠন করবেন, জাতি গঠন করবেন। যে শিক্ষাকে আমরা জাতির মেরুদণ্ড বলি, সেই মেরুদণ্ডের আপনারা কারিগর। তাহলে আপনারা চাইলে নিশ্চয়ই সকল শিক্ষককে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একসাথে আনবেন, এটা আমাদের বিশ্বাস। প্রত্যেক মানুষের যে সকল নাগরিক অধিকার আছে, শিক্ষকদেরও সেরকম নাগরিক অধিকার আছে। কিন্তু এই নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার গুলো অন্য পেশার মানুষের মতো শিক্ষকদের পালন করার সুযোগ খুবই কম। এটা যদি আমি সচেতন ভাবে অনুধাবন করি, উপলব্ধি করি এবং সেইভাবে আমার উপর কল্পিত প্রাতিষ্ঠানিক, সামাজিক, রাষ্ট্রীয় দায় দায়িত্বগুলো পালন করি, তাহলে বোধ হয় আমার নিজেকে অনেকটুকু নিরাপদ রেখে অন্যদের কাছে সম্মানিত হওয়ার অপূর্ব সুযোগ এটুকু হাতছাড়া হবে। আমাদের তরুণ প্রজন্ম যাদের হাতে শিক্ষকতার এই মহান পেশার দায়িত্বভার এসেই পড়েছে ইতিমধ্যে, কিংবা আগামীতে আসবে, তাদের প্রতি আমাদের অনুরোধ, শিক্ষকতা কেবলই পেশা নয়, শিক্ষকতা একটি ব্রত। আমাকে সেই নিখাত জিনিসটিও অনুধাবনে আনতে হবে। আমাদের মনুষ্যত্ব জাগ্রত হোক, আমাদের মূল্যবোধ যেন আমরা তৈরি করতে পারি, সেই জায়গায় যেন রব্বুল আলামিন আমাদেরকে সহায়তা করেন। একটা অরাজনৈতিক পেশাধীন সংগঠন। 1921 সালে এই শিক্ষক সংগঠনের জন্ম। শিক্ষকদের পেশাগত দক্ষতার উন্নয়ন, আত্মমর্যাদা বৃদ্ধি, আত্মমানবতার সেবা কাজ করা, চাকরির নিশ্চয়তা, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষা সহায়ক যাবতীয় কার্যক্রমকে গতিশীল করা এই সংগঠনের লক্ষ্য। আমাদের যে বন্ধন, আমরা কোম্পানিগঞ্জের শিক্ষকরা এক। আমরা বাজারে দেখা হলে একজনকে একজন ছাড়া আমরা চাও খাই না। আমাদের যে বন্ধন, এটা খুব শক্ত। এই আন্তরিকতা আমরা গড়ে উঠেছি সবার মধ্যে। সবাই সবাইকে সম্মান করে, শ্রদ্ধা করে, মানে এই কারণে আমরা একটা ঐক্যবদ্ধভাবে আছি। তো আমরা আপনাদের অনুরোধ থাকবে, আমরা যেন ভবিষ্যতেও আমরা যেন ঐক্যবদ্ধভাবে থাকতে পারি। আমরা যেন আমাদের যে কোমলমতি শিক্ষার্থীরা আছে, এই শিক্ষার্থীদেরকে সুশিক্ষা দিতে পারি। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। তাহলে আমরা যে অবসর ভাতা, এই অবসর ভাতাটা আমরা পাইতে 3-4 বছর সময় লাগে। এখন এখানে এর মাঝে অনেক শিক্ষক মারা যায়। এটা বাংলাদেশের সকল শিক্ষকের পক্ষ থেকে সংসদে যেন এই বিষয়টা উপস্থাপন করা হয়, যেন আমরা অতি সহজে অবসর দেওয়ার পর যেন আমরা টাকাটা পেতে পারি।